আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই কেমন অশ্লীলতা? 22 গজের এই মাঠে যেন ব্যাট বলের চেয়ে শরীর দেখাতে ব্যস্ত সেলিব্রিটিরা। ভিডিওটা দিতে পারলাম না, ওই পরিবেশ নাই এই ভিডিওর ভিতরে। শুধু কিছু কথা তোমাদেরকে শুনাইলাম। অনেক কথা মনে ছিল, অনেক গালি, অনেক খারাপ কিছু মনে ছিল, কিন্তু আপডেট আমাদের দেশের মা বোনদের ইজ্জতের খাতিরে তাদেরকে সম্মান করার কারণে কিছু বলবো না। সে যে বয়সটা দিয়েছে, আমি চাই আমার ভিডিওটা সে যেন দেখে। অবশ্যই যেহেতু অনলাইনে সে আছে, তারা অবশ্যই দেখবে। সে যে কথাটা বলেছে কি ফিগার না দেখাইলে, বডি না দেখাইলে আর এখানে কেন আসছে কি একটা বলছে। আমি আসলে আমরা তো গেছি, আমাদের সময় প্রায় শেষ, দাড়িও ফেঁকে গেছে, আমাদের সময় প্রায় শেষ। তারপর আমরা আল্লাহ পাক যেন আমাদের উপর গজব না ফেলে ওই কথাগুলো চিন্তা করে মানে এদিকে তাকাইতেও আমাদের রুচি হচ্ছে না, মানে ভয় পাচ্ছি আমরা। কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা আসতেছে তারা তো সবসময় শুধু মোবাইল নিয়ে বসে আছে। তারা যে এসবগুলো শুনে, এসবগুলো দেখে, তাদের কি হবে? এইভাবে যে আগে তো প্রত্যেক এখন সিনেমা চিত্র জগতের সবাই শেখ হাসিনার আমলে এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এখন শেখ হাসিনা যাওয়ার পরে শুরু করছে খেলার মাঠে এসে খেলা, ক্রিকেট খেলা, বিশেষ করে ক্রিকেট খেলা বাংলাদেশের সকল জনগণ একসাথে বসে দেখে, মা বাবা ছেলে ভাই বোন সবাই। এখন এরা যে এইভাবে আসতেছে, আবার বলে কি, আবার কিছু কিছু মেয়েরা কি বলে, ছেলেরা চোখ হেফাজত করে চলতে পারে না। ছেলেরা যদি তোমরা যদি এভাবে চলো, ছেলেরা চোখগুলো কই রাখবে? আর ছেলেরা যদি সবসময় চোখ হেফাজত করে চলে, ছেলে সন্তান কোত্থেকে আসবে? যারা পর্দা করে চলে তাদেরকে দেখলে কোনো ছেলের মাথাও নষ্ট হবে না আর গুনাও হবে না। আর তোমরা যেভাবে চলতেছ, এভাবে এক কথায় আছে না, উলঙ্গ নারী আর টাকা, রাস্তায় টাকা পড়ে থাকলে উলঙ্গ নারী, এই দুইটা থেকে মানুষ ফিরে আসতে একটু কষ্ট হয়। যদিও আশাটা ভালো, কিন্তু ফিরে আসতে কষ্ট হয় এই দুইটা থেকে। ঠিক আছে, খারাপ কিছু বললাম না তোমাদেরকে। আসলে তোমরা বাংলাদেশের কিছু কিছু মেয়েরা যেগুলো শুরু করছো না, পুরুষের যদি মেয়েদেরকে দেখলে, যদি মেয়েদেরকে উলঙ্গ অবস্থা দেখে যদি পুরুষের যদি রুচি চেঞ্জ না হয়, কিভাবে সে মিলন করবে আর কিভাবে সে ছেলে সন্তান জন্ম দিবে? সবার ক্ষেত্রে না, মানে আমি বলতেছি আর কি, স্বামী স্ত্রীর বিষয়টা মানে এখানে আর অ্যাড করলাম না। যদি স্ত্রীদেরকে এভাবে, মেয়েদেরকে এভাবে দেখলে যদি ছেলেদের রুচি চেঞ্জ না হয়। আবার তোমরা কি বলো, ছেলেরা যেন চোখ হেফাজত করে চলে, তোমরা ল্যাংটা চলবে রাস্তাঘাট এদিক সেদিক, ছেলেদের রুচিতে সমস্যা। ছেলেরা তো দেখলে রুচি চেঞ্জ অবশ্যই হতে হবে, না হয়তো তোমরা পরবর্তীতে উপাধি দিবা ছেলেরা হিজলা, ছেলেরা নামরত, এটা উপাধি দিবা না। এখন আমি এই ভিডিওটা করার মাধ্যমে আরও অনেক কিছু আমি গ্যালারিতে রেখেছিলাম তোমার এই বয়সের সাথে অ্যাড করার জন্য, কিন্তু করবো না। শুধু মা বোনদের সম্মান করার কারণে করবো না। তোমাকে বললে অন্য অন্য মা বোনদের উপরও কিছুটা হলো প্রভাব পড়বে, এই জন্য বলবো না। দয়া করি, এখনও সময় আছে, জাহান্নাম থেকে বাঁচো। আর যদি জাহান্নাম তোমরা যদি নিজেরা নিতে চাও, নাও, সমস্যা নেই, কিন্তু দেশের অন্য অন্য জনগণকে, অন্য অন্য মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। এইভাবে চলাফেরা করলে মানুষের ইমান ঠিক রাখতে পারবে না। প্রত্যেকটা পুরুষ তোমাকে ভোগ করার চেষ্টা করবে, আর মনে মনে হইলেও অবশ্যই ভাববে সে তোমাকে নিয়ে। তুমি তো গেছ, যে পুরুষটা তোমাকে দেখে কিছুটা হলেও সে লোভে পড়ে বা লোভ লালসা করে, সে গুনাহগারী হয়ে গেছে। দয়া করি এগুলো থেকে বিরত থাকো, না হয় বাংলাদেশের জনগণ তোমাদেরকে কি করবে চিন্তা করে দেখো। যদি একবার তোমাদেরকে ধাওয়া দেয়, কই যাইবা? এভাবে নিজেদেরকে আর কাছরামি করিও না, তোমরা আমাদের দেশটাকে আর কাছরামি করিও না। মেয়েদের সৌন্দর্য মেয়েরা ঘরের বাইরেও আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা করে আসলে পর্দার ভিতরে মেয়েদেরকে অনেক সুন্দর দেখায়। মানে খোসা ছাড়া কলা কেউ খায় না, এটা মনে রাখিও। খোসা ছাড়া কলা কেউ খায় না, পশু পাখি গরু ছাগলে খায়। আর খোসাওয়ালা কলা, চামড়া সহকারে কলা নিয়ে চুলে খায়, ওইটাতে সৌন্দর্য বেশি। বুঝে নিও, পুরোটা খুলে বললাম না। আমি আমাদের দেশের মা বোনদের খুব সম্মান করি, সেলুট জানাই। হাজারে 95% মেয়েরা ভালো, শুধু 5% মেয়ে তোমরা খারাপ আছো, দানের ভিতরে বসি।
তোমরা খারাপ আছে, 5% মেয়ে প্রত্যেক পুরো মেয়েদেরকে কলঙ্কিত করতেছ, ঠিক আছে? আর কিছু বললাম না, এখনও সময় আছে, তোমরা নিজেদেরকে সংশোধন করো, তোমরা উলঙ্গ চলো, যেমনি চলবা চলো, বাসায় চলো। আর যা কিছু আছে তোমাদের যদি স্বামী থেকে থাকে তাকে দেওয়ার চেষ্টা করো। আমার মনে হয় স্বামীকে দাও না এগুলা, শুধু বাইরের মানুষকে দেখানোর জন্যে। স্বামীকে দাও না, স্বামীকে দিও, কিছুটা কমিয়ে ফেলবে। আর কিছু বললাম না, দয়া করে মা বোনেরা আমার কথা মাইন্ড করবেন না। আমি আমার মা বোনদের অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। কিছু কিছু মেয়ের জন্যে মা বোনদের ইজ্জত কমে যাচ্ছে। ভালো থাকো প্রিয় দেশের ভাই ও বোনেরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।